শেখ হাসিনা সরকারের পতনের পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচনের কথা বললেও নির্বাচন কবে নাগাদ হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। এদিকে দেশে নিরাপত্তা পরিস্থিতি জোরদার সহ স্থিতিশীলতা আনতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এমন অবস্থায় আগামী ডিসেম্বরে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে এমন প্রতিবেদন। এদিকে দেশে চলছে ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলের আনাগোনার প্রস্তুতি। জানিয়ে তরুণ সুশীল সমাজ আশাবাদী হলেও সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে মতবিরোধ। তবে অন্যান্য সব রাজনৈতিক দলের প্রশ্ন, কবে হবে জাতীয় নির্বাচন? চলতি মাসেই নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে বিএনপি, জামায়াতে ইসলামী, বাম গণতান্ত্রিক জোট সহ কিছু রাজনৈতিক দল আলাদাভাবে ইসির সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচন নিয়ে তারা তাদের মতবাদ স্পষ্ট করেছে। বিএনপি এবং বাম জোট এ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিপক্ষেও মত দিয়েছে। এদিকে গত 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হওয়ার ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী নির্বাচন কমিশনও ডিসেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্টোবরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা ও ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা বলেন। তবে শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বলছে আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন, এটা মোটামুটি নিশ্চিত। কোনো কারণে ডিসেম্বরে নির্বাচন সম্ভব না হলে বড়জোর মাসখানেক পেছাতে পারে বলেও জানায় তারা। এদিকে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভোট হবে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্ট অনেকেই। কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হবে। এতে রমজান ও ঈদ মিলিয়ে 1.5-2 মাসের সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। এরপর শুরু হবে বর্ষা মৌসুম। সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না। সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে 2026 সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। তবে পর্যাপ্ত সংস্কার নাকি দ্রুতই নির্বাচন, কোন দিকে হাঁটবে অন্তর্বর্তী সরকার, সেটাই এখন দেশের রাজনৈতিক দলগুলোর ভাবনার বিষয়। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।